খালাতো ভাইয়ের স্ত্রীর সাথে পরকীয়া করতে বাধা দেওয়ায় মসজিদ থেকে ফেরার পথে পথ আটকিয়ে প্রথমে বড় ভাই মিজানুর রহমানকে ছুরিকাঘাত এবং পরে ইয়াসিন মিয়াকে বুকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় পরকীয়া প্রেমিক মোহাম্মদ শাহজাহান। নিহত শাহজাহান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাধীন জোলাই কুরিয়াপাড়া ফকিরামুড়া গ্রামের মোহাম্মদ শাহজাহান খানের ছেলে। অন্যদিকে হত্যাকারীরা একই গ্রামের মিতু আলী মিয়ার ছেলে মোহাম্মদ শাহজাহান এবং সেলিম মিয়া। 2020 সালের 18 মে দিবাগত রাত 9:15টায় স্ত্রী মোসাম্মদ জেসমিন আক্তারের পরকীয়া প্রেমিকের হাতে প্রাণ হারানোর পর নিহত ইয়াসিন মিয়ার বড় ভাই মিজানুর রহমান বাদী হয়ে মিতু আলী মিয়ার 3 ছেলেসহ 5 জনকে আসামি করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, হত্যা মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ জসিমউদ্দিন ও কুমিল্লা পিবিআই এসআই আব্দুর রাজ্জাক সর্দার তথ্য প্রযুক্তির সহায়তায় 3 দিন পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহজাহান মিয়াকে এবং 24 দিন পর সাজাপ্রাপ্ত আসামি সেলিম মিয়াকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। প্রাথমিকভাবে আসামিদ্বয়ের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় 2021 সালের 17 নভেম্বর দণ্ডবিধি 341, 324, 302 এবং 34 ধারা অনুযায়ী বিজ্ঞ আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে 2023 সালের 23 মার্চ আসামিদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় চার্জ গঠন শেষে রাষ্ট্রপক্ষের 9 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামি মোহাম্মদ শাহজাহান মিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর দণ্ডবিধি 302 এবং 34 ধারা অনুযায়ী আসামি শাহজাহান মিয়াকে মৃত্যুদণ্ড এবং সেলিম মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড, সেই সাথে 20,000 টাকা অর্থদণ্ড প্রদান করে আদালত। আজ দুপুর 12:30টায় কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রুজিনা খান এই হত্যা মামলার রায় ঘোষণা করেন। উক্ত রায়ে আসামি মোহাম্মদ শাহজাহান মিয়াকে মৃত্যুদণ্ড এবং অপর আসামি মোহাম্মদ সেলিম মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় কুমিল্লার আদালত। রায় ঘোষণাকালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং সাজাপ্রাপ্ত উভয় আসামি আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এই রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষে নিযুক্ত কৌশলী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন, আমরা আশাবাদী শীঘ্রই উচ্চ আদালত রায় বহাল রেখে দ্রুত কার্যকর করবে। মিজানুর রহমানের খালাতো ভাই খালাতো বোনের স্ত্রী ছিল আজকের যে মামলার 55 আসামি জেসমিন আক্তারের সাথে শাহজাহানের অবৈধ সম্পর্ক ছিল। এই অবৈধ সম্পর্ক থাকার কারণে এই দিন শাহজাহানের যে আজকের যে মামলা বাদী মিজানুর রহমান তার বাড়িতে তার চাচা মারা যাওয়ার পরে তার বয়স ছিল 75 বছর। এই দাফন কাফন সম্পন্ন করার পরে মিজানুর রহমান এবং তার এলাকার মুরব্বীরা বলছে যে এই বাড়িতে যাতে পরপুরুষরা আনাগানা না করে, এই বলে সতর্ক করার পরে তারা দাফন কাফন শেষে মুরব্বীর মসজিদে নামাজ পড়তে যায়। নামাজ শেষ করে মিজানুর রহমান যখন নামাজ শেষ করে এবং তার ভাই ইয়াসিন ভিকটিম নামাজ শেষ করে মসজিদ থেকে বাইরে হওয়ার সাথে সাথে এই আজকের মূল আসামি শাহজাহান এবং সেলিম এবং অপরাপর আসামিরা এই আসামি সেলিম মিয়া এই আসামি শাহজাহান মিজানুর রহমানকে হত্যা করার জন্য হাতে ছুরি নিয়ে ঘোরাঘুরি করতে থাকে। মিজানুর রহমানকে পাইয়া তাকে হত্যা করার জন্য আক্রমণ করিলে তখন তার ভাই ছোট ভাই ইয়াসিন আগাইয়া আসলে সেলিম ইয়াসিনকে জাপটাইয়া ধরে এবং মিজানুর রহমান তার হাতে থাকা ছুরি দিয়া পরবর্তী সময় ইয়াসিন মারা যায়। অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব রুজিনা খান এই মামলাটি চার্জ গঠন করার পর মোট 28 জন সাক্ষীর মধ্যে আমরা বিজ্ঞ আদালতে 9 জন সাক্ষী দিয়ে উপস্থাপন করে বিজ্ঞ আদালতে 9 জন সাক্ষ্য পর্যালোচনা করে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত রুজিনা খান এই আসামি শাহজাহানকে মৃত্যুদণ্ড এবং সেলিম মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অনাদায়ে 20,000 টাকা জরিমানা করা হয়। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। রাষ্ট্রপক্ষ এই রায় যেন দ্রুত কার্যকর করা হয় এই জন্য সরকারের প্রতি আকুল আবেদন করছি। অন্যদিকে এ রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামি পক্ষে নিযুক্ত কৌশলী অ্যাডভোকেট জালাল উদ্দিন টিপু বলেন, রায়ের কপি হাতে পেলে শীঘ্রই উচ্চ আদালতে আপিল করব। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।